ছেলের সঙ্গে যোগাযোগ কিভাবে? আমাদের ফোনে ফোনে আলাপ হয়েছে। কতদিন ধরে? অনেক দিন ধরে আলাপ হয়েছে। আচ্ছা, তো ও কি তোমার সঙ্গে একসঙ্গে থাকবে টাকবে এরকম কিছু বলেছিল? সে বলেছিল, কথা বলেছিল যে আমার ঘর দোর নেই, আমি এখন বিয়ে থা বলেছিল করতে পারবো না। তা আমি আমার বাড়ি থেকে তো আমার বাপ মা তো ভালো না, আমাকে অত্যাচার করতো আমার বাপ মা, খেতে দিত না ঠিক করে। তোমার নিজের বাবা মা তো? হ্যাঁ। কখনো কখনো সরকারি প্রচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি, মনে ভাবি অতি সাধারণ এই বিষয়ে এত সচেতন করার কি আছে। বর্তমানে বিশেষত রেলপথে 1098 কিংবা মোবাইল ফোনে সংযোগ স্থাপনের আগে শিশু নিরাপত্তার বিষয়টি এই প্রচারের ফলেই সাধারণ মানুষের এতটাই আত্মস্থ হয়েছে যে সরকারি হস্তক্ষেপে নয়, পুঁথিগত পড়াশোনা না জানা প্রান্তিক পরিবারেও ঢুকেছে সচেতনতার আলো। আর তারই সেরা নজির নদিয়ার শান্তিপুর শহরের 23 নম্বর ওয়ার্ডে। সেখানে অন্যের মুরগির মাংসের দোকানে কাজ করা জাকাত শেখের বাড়িতে হঠাৎই গত দুদিন আগে কৃষ্ণনগর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নাজিরাপাড়া থেকে 17 বছর বয়সী নবম শ্রেণীতে পড়া এক নাবালিকা এসে উপস্থিত হয় গত দুদিন আগে। সে জানায় তারা 3 ভাই বোন, সে মেজো। কৃষ্ণনগর হাই স্ট্রিটের কাছে মৃণালিনী বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। বাবা পেশায় টোটো চালক, স্বল্প রোজগার কিংবা অন্য কোনো কারণে তার উপর প্রায়শই মা এবং বাবা অত্যাচার করে। পড়াশোনার ইচ্ছে থাকলেও তাকে স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে অর্থ রোজগারের জন্য যে কোনো পথ বেছে নিতে। তো সে তো অভাবের পরিবার বলে হতেই পারে। বাবা কি করে, কাজ করে কি? বাবা টোটো চালায়। কোথায় বাড়ি তোমাদের? আমাদের কৃষ্ণনগর নাজিরাপাড়া। আচ্ছা, তো এখন তুমি চলে এসছো, বাবা মাকে জানিয়ে এসছো? বাবা মাকে সেদিনকে ফোন করে জানানো হয়েছিল। ফোন করে মানে আমি ফোন করে জানিয়েছিলাম যে আমি চলে এসেছি, আমাকে খোঁজাখুঁজি করো। তুমি এসছো কবে? আমি এসেছি পরশুদিন। আচ্ছা, তো তোমার তো ধরো এই যে এদের বাড়িতে রয়েছো, তোমার বাবা মা যদি কেস কামারি করে তাহলে তো এরা বিপদে পড়বে, সেটা ভেবেছো? বুঝতে পেরেছি, কিন্তু আমি তো চাইছি না যে এদের নামে কেস। তা সেটা তো হয়েই যাবে, কারণ তোমার বাবা যদি কোনো কারণে বলে আমার মেয়ে চলে, মানে মেয়েকে পাওয়া যাচ্ছে না, মিসিং ডায়েরি করে যদি, তাহলে তোমার বয়স কত? 17। পড়াশোনা করেছো? হ্যাঁ করছি। কি কোন ক্লাসে? 9-এ পড়ছি। কোন স্কুলে? মিলান স্কুলে। ওখানে মিলান স্কুল? হ্যাঁ। খারাপ পথে না গিয়ে সামাজিক মাধ্যমে বন্ধুত্ব হওয়া আকাশ শেখকে এ বিষয়ে সহযোগিতা চায়। আকাশের বয়স সবেমাত্র 18। সেও দরিদ্রতার কারণে শান্তিপুরের বাড়ি ছেড়ে উপার্জনের জন্য হোটেলে কাজ নিয়ে রয়েছে সুদূর পুনায়। তবে ফোন করে মা বাবাকে অনুরোধ জানায় মেয়েটিকে আশ্রয় দেওয়ার জন্য। যদিও সুপ্রিয়া খাতুন ওই বাড়িতে থাকতে চায় আকাশের স্ত্রী হিসেবে, কিন্তু আকাশের সচেতন মা বাবা নাবালিকার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার মা বাবার সাথে যোগাযোগ করে। দুদিন কেটে গেলেও তারা আসবো বলে কাটিয়েছে। তাই বাধ্য হয়ে স্থানীয় 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখের সাথে যোগাযোগ করেন গতকাল রাতে। শাহজাহান বাবু পরামর্শ দেন শান্তিপুর থানায় যোগাযোগের জন্য। যেহেতু কৃষ্ণনগরের মেয়ে, তাই শান্তিপুর থানার ওসি কোতোয়ালি থানার সাথে যোগাযোগ করে চাইল্ড হেল্পলাইনে জানিয়েছে। আজ নাবালিকাকে উদ্ধার করে সরকারি হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও নাবালিকার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারাও ছেলে পক্ষের ত্রুটি তুলে ধরে। অথচ তাদের নাবালিকা মেয়ে নিখোঁজ থাকা সত্ত্বেও 3 দিন ধরে নিখোঁজ ডায়েরি করেনি। এমনকি বারে বারে যোগাযোগ করা হলেও তারা মেয়ে নিয়ে যেতে রাজি নয়, সে বিষয়ে তারা উদ্বিগ্ন নয়। তো 9-এ পড়ছো যখন, তোমাদের তো সরকারের তো অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে, কন্যাশ্রী, তারপরে বিয়ে হলে পরে টাকা পাবে, রূপশ্রী, সমস্ত রয়েছে। তো সেগুলো তো কিছুই পাবে না এখন করলে। তারপরে শরীরের দিক থেকেও জানো অনেক রকম অসুবিধা হয় অল্প বয়সে বিয়ে করলে, জানো সেটা? শুনেছো কখনো? শুনেছি। তাহলে তো বাবা মাকে বুঝিয়ে, মানে যদি বাবা মা কিছু ভুল করেও থাকেন সেটা তো ওখানকার মেম্বারকে জানাতেও তো পারতে, বা থানাও তো জানাতে পারতে। তো এখন কি ছেলের সঙ্গে কথা হয়েছে আজকে? হ্যাঁ, কি নাম ছেলের? নাম কি? ছেলের নাম আকাশ শেখ। এই বাড়িতে তুমি কোনোদিন এসছো না এই প্রথম আসলে? এই প্রথম আসলাম। তুমি একা একাই চলে এসছো? হ্যাঁ, কিসে করে এসেছি? বাসে করে এসেছি। বাসে করে? তো সেক্ষেত্রে পাড়ার লোকজন, বাড়ির লোকজন খুঁজছে না? খুঁজেছে, আমি সঙ্গে সঙ্গে এসে ফোন করে আমি জানিয়ে। তোমার কাছে মোবাইল আছে? না, আমার কাছে ফোন নেই। তাহলে কি করে ফোন করলে? আমি এখান থেকে মোবাইল ফোন করলে? বাবার মোবাইল নাম্বারে? বাবার না, তাহলে পাশের? পাশের। আচ্ছা, তো এদেরও তো ঘরদোর নেই তো দেখছো। তো তোমাদের বয়স হয়ে গেলে তারপরে করতে, আর কিছুদিন বাদে সেটা করলে ভালো হয় না? কি নাম তোমার? নাম কি? আমার নাম সুপ্রিয়া খাতুন। তোমার কোন ক্লাসে বললে? 9-এ পড়ছো? তার মানে বয়স কত? 17। কাগজপত্র নিয়ে এসছো? আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নিয়ে এসছো? হ্যাঁ আছে। সবই নিয়ে এসছো? হ্যাঁ। তো তোমরা কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। তো তুমি বড়? আমি মেজো। বড় বোনের বিয়ে হয়েছে? না। তার বয়স কত?
তার বয়স 22, আচ্ছা, বাবা কি কাজ করেন বললে? টোটো চালায়। টোটো চালায়। হ্যাঁ। পরশু দিন রাত্রি দিয়েছি সন্ধ্যেবেলা। আচ্ছা, তো আপনার কয় ছেলে মেয়ে? আমার 3টে ছেলে পিলে। আর এই যে ছেলের সঙ্গে যোগাযোগ, তার নাম কি? আকাশ শেখ। আকাশ। ও কতদিন ধরে বাইরে কাজ করে? ও বাইরে বেশি তো বয়স নাই, 18 বছর ওর। কি বল পড়েছে, তা ওই এই 4 মাস গিয়েছে কি বল আচ্ছা, কি কাজ করে? হোটেলে। আর হেলপারে কাজ এই করে। মেয়েটির সঙ্গে যোগাযোগ হয় কিভাবে? এবার ওরা জানে, আমি বলতে পারবো না। আচ্ছা, তো আপনি দেখে তো অবাকই হয়ে গেছেন যে ওরা প্রথম হ্যাঁ, এসেছে বলে। আমি দেখে অবাক হবো না বলে। তো এখন কি এবার চাইছেন? আমার ছেলের বয়স হয়নি, মেয়েরও তো বয়স হয়নি। হ্যাঁ, তো এখন কি চাইছেন? এখন চাইছি বলছে মেয়ের 18 বছর হোক, হুম, আমার ছেলের সাথে বিয়ে দেবো। হুম, দেবো না কথা বলবো না, হুম। ভালো যেখানে বেসেছে বিয়ে দেবো, আচ্ছা, বাহ। এই হচ্ছে ব্যাপার। কিন্তু বয়সটা হোক। বয়সটা হোক। আর তারপরে ও তো পড়াশোনা করছে। হ্যাঁ, ও পড়াশোনা করছে, পড়াশোনা করুক। আচ্ছা, তো এক্ষেত্রে যদি ওর বাবা মা যদি প্রকৃতপক্ষে ওকে অত্যাচার করতে থাকে, সেক্ষেত্রে তো নিশ্চয়ই পুলিশ প্রশাসনকে জানাবেন যাতে এরকম না। এবার ওর মধ্যে আমি আর কি করে বলি, বলো যে ওনার বাপ মা যদি ওনার উপর অত্যাচার করে আমি কি করতে না, পারি? সেটা করে কি না সেটা ওনার বাপ মা উনি জানে। নাকি বিয়ের জন্য বলছে মিথ্যে, সেটাও তো হতে পারে। এখন এবার আমরা তো সেটাও কিছু জানে, বুঝতে আমি পারছি না। জানি না। আচ্ছা, তো আপনি কাউন্সিলরকে বলেছিলেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছি। তারপরে শান্তিপুর থানায় গেলেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে গেলাম। তো থানা প্রথম থেকে কি দিনই বললো? আমরা যাই নিয়েছি। তো কি বললো থানা থেকে? কি বললো? থানা থেকে বললো কৃষ্ণনগর থানায় চল যাও। ওর বাড়ি কৃষ্ণ করে বলে? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগর থানা থেকে যোগাযোগ করে মেয়েটাদের বাড়ি পৌঁছে দিয়ে আসো। তো এখন কি চিন্তা ভাবনা করছেন? মানে এবার আমি পৌঁছে দিয়ে আসবো, আমার ছেলেদের বাড়ি নেই, আচ্ছা, তাহলে আমরা বিয়েটা দেবো কি করে? আর বয়স হয়নি তো। আচ্ছা, আর ওর বাড়িতে ফোন করছি, শুধু বলছি বিকেলে যাচ্ছি সকালে যাচ্ছি, এই করছে। মানে বাড়ি থেকেও গুরুত্ব দিচ্ছে না? না। মেয়ে যে নেই। দিয়ে আজকে বলছে সেই কালকে বলছে রবিবারের দিন যাবো আমরা, হুম, এই করছে। তাহলে একটা বাড়ি পরশুদিন থেকে বলছে নিয়ে সেই রবিবারের চলে দিন গেছে, যাবো। তাও কোনো আমি যে আপনার ইনি ফোন করলা, বলে আমি চলে এসেছি। হুম, ইনি বললো সেদিন কি সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করছিল, দিয়ে বলে খোঁজাখুঁজি করবে না, আমি চলে এসেছি। কি নাম আপনার? আমার নাম আনুরা, আপনার স্বামীর নাম? আর স্বামীর নাম জাকাত শেখ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম গাইনপাড়া। আপনাদের তো মানে ঘর দূরের পরিস্থিতি ভালো না? না না না, এই তো দেখছেন এই হাল। স্বামী কি করে? ওই স্বামী ওই টুকটাক কাজ করে, মুরগি টুরগি কাটি।